ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো যে আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি, ব্যানানা আইসক্রিম। তো তোমরা দেখো যে কিভাবে আমি বানাচ্ছি এই ব্যানানা আইসক্রিমটা। আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্যানানা মালাই আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে 250 গ্রাম লিকুইড দুধ নিলাম। তারপরে নিয়েছি আমি 5টা 10 টাকা দাম হলার আর কি দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট এটা। তারপরে চিনি দিয়েছি, চিনি খুব একটা দিতে লাগবে না, 5 চামচ আমি চিনি দিয়েছি, কারণ কড়াটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর এই দেখো আমি কিন্তু পাউডার দুধটা দিয়েছি, কারণ একটু দুধটা আর কি সেটা মালাই মতন হবে, তাই জন্য যেহেতু এটা আর কি আইসক্রিম করা হচ্ছে, তাই বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে ঘাঁটতে হবে, না হলে আর কি গলা পাকিয়ে যাবে। এই যে দুধটা প্রায় ঘন ঘন হয়ে এসেছে, এবারে আমি কিন্তু দুধটাকে নামাবো। এবারে আমি আসবো পরের উপকরণে। দেখো এর জন্য আমি নিয়েছি 5টা কলা। এই দেখো কলাটা কিন্তু আমি আর কি গ্রেট করে নিয়েছি। দেখো কলাটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তো দেখো আমি কিন্তু এই যে দুধটা কিন্তু একদম পুরো আর কি ঘন করে রাখা হয়েছে, আর তার সঙ্গে আছে কাজু আর কিশমিশ আর হলো আমন্ড। দুধটা আমি নিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়ে নিয়েছি কলা। এর সাথে আরও যে আর কি উপকরণগুলো আমার লাগবে, দেখো কাজু আমন্ড আর হলো কিশমিশ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা দুধটাকে একদম পুরো আর কি ঠান্ডা করে নেবে, নিয়ে ভালো করে আমাকে এটা আর কি মিক্স করতে হবে। দেখো কি সুন্দরভাবে কিন্তু আমি এইটাকে মিক্স করে নিয়েছি। আর এতে আমি গ্রেট করে দিয়েছি কাজু কিশমিশ আর হলো আমন্ড। দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু এরকম সাজিয়ে দিলে এইগুলোর খেতে খুবই সুন্দর লাগবে। তোমরা এখানে যদি মনে করো যে পেস্তা, তোমরা কিন্তু এখানে আর কি পেস্তা বাদামও দিতে পারো। যে আমি কিন্তু ওই যে কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে বেশ ভালো করে একটু আমি মিক্স করে নিয়েছি, কারণ যখন আমরা খাবো তাহলে আর কি আমাদের গালেটা পড়বে, তখন আরও আর কি ভালো লাগবে। তারপরে আমি আবার সাজিয়ে দিয়েছি উপর থেকে। দেখো আমার কিন্তু এটা আর কি রেডি হয়ে গিয়েছে। আমি এবার এটাকে দেবো ডিপ ফ্রিজে। এটা কিন্তু একদিনের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখো আমার কিন্তু ওই যে আইসক্রিমটা একদম আর কি বসে গিয়েছে ডিপ ফ্রিজ থেকে। আমি আর কি বের করছি এটা। আমি দেখো এবার আমি আর কি কাটছি খুব মানে একদম খেতে এত সুন্দর লেগেছিল। এই যে দেখো আমার কিন্তু একদমই ব্যানানা আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম পুরো কেটে তুলছি, যেইভাবে আর কি আইসক্রিম আমরা কেটে তুলি, ঠিক দেখো ঠিক সেইভাবে কিন্তু আর কি কেটে আমি তুলছি। তা যারা তোমরা নতুন আছো, এখনও তোমরা আর কি বানিয়ে খাওনি এই ব্যানানা আইসক্রিম, তারা কিন্তু খুবই শীঘ্রই একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আর এই যে আমি যে দিয়েছি যে আমন্ড কিশমিশ, দেখবে এইগুলো যখন আর কি গালে পড়ছে তখন খুবই সুন্দর লাগছে খেতে। তাই তোমরা কিন্তু যখনই বানাবে এই আইসক্রিমটা, তোমরা কিন্তু একটু আর কি ফ্রুটস এরকম দিও, তাহলে খেতে খুবই ভালো লাগে।